ফুলুরিতে কি কি সামগ্রী লাগছে একটু বলবে? আমি কবিতার মা বলছি, আমার নাম মঞ্জু। আমি আজকে তালের ফুলুরি বানাতে চলেছি। এই যে দুটো তাল এখানে কাই করে রেখেছি বাটিতে। তারপরে এই তালের সঙ্গে আবার এই আটা হাফ কিলো দেব, তার সঙ্গে ময়দাও 150 গ্রাম দেব, তার সঙ্গে আবার চিনিও 200 গ্রাম দেব। তারপরে দেখে আসুন চালের গুঁড়ি 1 বাটি রেখেছি ভিজিয়ে। তারপরে এখানে দেখুন সুজি ভিজিয়ে রেখেছি 1/2 ঘন্টা আগে, সেটা উঠিয়ে এখানে রেখেছি। তারপরে দেখুন নারকেল একটা কুচ করে রেখেছি এখানে কুচি করে। তারপরে লাস্টে মৌরিগুলো দিয়ে মাখিয়ে তারপরে আমরা তেল গরম করে, এবার আমি কি করে ফুলুরিটা বানাবো সেটা আপনারা একটু দেখবেন, দেখে করবে মা। এবার আটাটা ঢেলে দিচ্ছি হাঁড়িতে। হ্যাঁ, এবার সব এক এক করে মিক্স করবে তো। এবার সব আটা ঢেলে দিলাম, এবার ময়দাটাও ঢেলে দিলাম, এবার তালটাও ঢেলে দিলাম, এবার চালের গুঁড়িটাও ঢেলে দিলাম, সুজিটাও ঢেলে দিলাম, সব কাছে রাখতে। এবার নারকেলটা দিয়ে দিলাম, এবার জল দিয়ে শুধু মাখাবো। এই যে আমরা মাখাতে চলেছি, এই তালের রসেই আমাদের এই আটা ময়দা নারকেল সব মাখানো হয়ে যাবে, জল দিব না আমরা। মানে এই তালের পিউরিতে যতটা লাগবে ততটাই আটা ময়দা সেগুলো পরিমাপ করে দিয়েছে, মানে আলাদা করে কোনো জল মিক্স হবে না, তাই না মা? হ্যাঁ, আমরা জল দেব না, এই তালের রসেই। এটা বাটারটা 1 ঘন্টা রেস্টে রেখেছিল, তারপরে এটার মধ্যে একটু নুন মিক্স করে দিচ্ছে। এখন চিনি টিনি সব গলে গেছে, সবগুলো মিক্স করে চিনি টিনি দিতে হবে। হ্যাঁ, একটু নুন দিতে হবে। আর মৌরিটা দেওয়া হয়নি, ভাজা মৌরিটা ভেজে এই যে মিলিয়ে দিলাম। হ্যাঁ, মিলিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া দিয়ে মেখে তারপরে এবার বড়া। এবার এই গ্যাসটা মা ধরিয়ে নিচ্ছে। এবারে গ্যাসটা ধরিয়ে দিলাম, সাদা তেল কড়াইয়ে বসিয়ে দিলাম। এটা তালের ফুলুরিটা ভাজার জন্য, তাই না মা? আর এখানে আমাদের বাটারটা রেডি হয়ে গেছে পুরো ভালোভাবে। 1/2 ঘন্টা রেস্টে রেখেছিল মা, যাতে ভালো করে সব হয়ে যায়, নরম হয়ে যায় জিনিসটা, তাহলে ভালো হবে। আগে মেখে রেখেছি। হ্যাঁ, এবার এটা তেল এবার ফুলুরি হিসাবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ছাড়বে। তেল গরম হচ্ছে, এখনো তেলটা গরম হয়ে যাক, তারপরে মা ছাড়বে তালের ফুলুরিটা। এই ভাদ্র মাসে দেখুন, ভাদ্র মাসে এই তালের ফুলুরি আমি ছাড়তে বসেছি। আপনারা একটু দেখবেন, দেখে একটু কমেন্ট করে জানাবেন কেমন করে কি করছি। এই যে এখানে তেল গরম হয়ে গেছে, এবার মা তালের ফুলুরিটা এবার ছাড়বে। এই যে আমি এবার ছাড়ছি, একটুখানি দিয়ে নামাজ করছি, তারপরে আবার পুরোটা দেব। দেখছে তেলটা গরম হয়েছে কিনা। নাই? হ্যাঁ, আমার তো এই তালের ফুলুরি খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগে, সবার কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবে। এই যে তালের ফুলুরি ফুলে ফুলে উঠছে, মা তালের ফুলুরিটা ছাড়ছে তেলে। এবার যখন ছাড়বে তেলটা একটু হালকা আঁচ করে দেবেন, আমাদের মিডিয়ামতে আছে এখন। আপনারা কে কে ভালোবাসেন তালের ফুলুরি খেতে কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর ফুলছে, তেলে দেওয়া মাত্রই ফুলে উঠছে একদম। দেখুন আপনারাও,
দেখুন ফুলছে কি সুন্দর। আজকে কি বানাচ্ছ গো? এই যে ভাদ্র মাসে আমার বাবা চলে এসছে। বেশ ভালো ফুলছে। তার জন্যই তো ওর নাম তালের ফুলুরি। তালের ফুলুরি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই দেখুন কেমন ফুলেছে। এরকম ভালো করে বানাও। তালের ফুলুরি দেখুন কেমন সুন্দর। আপনারা সবাই তালের ফুলুরি গিয়ে কমেন্ট করে জানাবে। দেখুন আমাদের দুটো তালে এতগুলো ফুলুরি হয়েছে তালের, কত সুন্দরভাবে ফুলেছে। আপনারাও এরকম ভাবে একবার ঘরে করে দেখবেন।